এই যে এখানে রাস্তার মাটি ভরছে কর্মাধ্যক্ষর স্বামী সুবান আলী। সুবান রাস্তার কাজ করতে দিবে না, বলছে রাস্তার মাটি ফেলতে দিব না। গাড়ি দাঁড়িয়ে সম্পূর্ণ ট্রাক্টর 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গাড়ি আটকে রেখেছিল পূর্ত কর্মাধ্যক্ষর স্বামী সুবান আলী। রাস্তা মেপে মাটি ফেলা আছে, প্রাচীর করা আছে, সরকারি প্রাচীর করা আছে সরকার আছে, অথচ ওই মাটি ফেলতে দিবে না। পাবলিক ভোট দিয়ে করার জন্য পাওয়ার পেয়ে নিজেই রাস্তা আটকে দিচ্ছে। প্রাচীর দেখ এখান থেকে কত দূরে আছে, 2 ফিট ছেড়ে প্রাচীর দিয়েছে। সরকারি পঞ্চায়েতের আমিন এসে মেপেছিল, গায়ের জোরে বলছে আমি আগে মাপবো, তারপরে মুর্শিকে মারতে চাই। আমাদের পঞ্চায়েতের রাস্তা পূর্ত কর্মাধ্যক্ষ করতে দিচ্ছে না কেন? পূর্ত কর্মাধ্যক্ষকে জবাব দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মহেন্দ্রপুর থেকে একটু হসপিটাল রোড অব্দি সরকারি রাস্তায় মাটি ফেলতে দেওয়া হচ্ছে না কেন? তুমি কর্মাধ্যক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নির্মীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গাইড জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। আজ সেই কাজে বিপত্তি ঘটে। মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুস সোবহানের বিরুদ্ধে গাইড জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি। কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পাল্টা কংগ্রেসের দাবি, রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা। নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার 2 ধারে হবে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল, যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা। তার জন্য তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয়। কংগ্রেস নেতার আরও অভিযোগ, এইভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে, নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, ওনার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ার ফলে উনি বিভিন্ন জায়গায় নিজের গাইড জোর খাটাচ্ছেন, মাটি কাটার রয়্যালিটি টাকার বিনিময়ে দিচ্ছেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ নিয়ে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এখানে বিক্ষোভ করছিলেন, কি কারণে বিক্ষোভ করছিলেন আপনারা? বিক্ষোভ করছিলাম বলতে মানে ভূমি কর্মাধ্যক্ষের স্বামী সুভান মাস্টার, আমি এসে দেখলাম এরা কন্ট্রাক্টর এখানে মাটি ফেলছিল। এবার সুভান মাস্টারকে দেখছি ও বাইক রেখে রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা জাম করে দেয়। তখন এসে আমি ওর বাইক সরিয়ে দিই যেন রাস্তার কাজ সুষ্ঠুভাবে হয়। এই নিয়ে আমার সঙ্গে সুভানের সঙ্গে তর্ক বিতর্ক হয়। উনি বলতে চান যে আমার এই রাস্তা, এই জায়গা, আমার জায়গায় মাটি ফেলছে, কিন্তু আমরা 15 বছর আগে এই প্রাচীরটা, এই যে দেখছেন, দেখেন এই যে গার্ডওয়াল, এটা আমরা 15 বছর আগে পঞ্চায়েত থেকে মেপে করেছি। এই পঞ্চায়েতের গার্ডওয়ালের এপারে টোটালটাই খাস, আমরা খাস ভরে রাস্তাটা যেন ভালোভাবে চওড়া হয়, আমরা সেটাই ব্যবস্থা করে আমরা মাটি ফেলছিলাম। কন্ট্রাক্টর আমাদেরকে অনুমতি দিয়েছে দেখাশোনা করার, আমরা দেখাশোনা করে আমরা মাটি ফেলছি। ইতিমধ্যেই সুভান এবং সুভানের কাকাতো ভাই এসে এখানে ট্রাক্টরকে বাধা দেয়, ট্রাক্টর ড্রাইভারকে মারতে যাই, তখন আমরা এসে তাদেরকে রক্ষা করি। এবার সুভান মাস্টার এখানে বাইক দিয়ে রাস্তা জাম করে দেয়, তখন আমরা বাইক সরিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করি। এখন আমাদের কাছে কথা, যেন কোনো এখানে বাধা বিঘ্ন না হয়, আমাদের সুষ্ঠুভাবে রাস্তাটা আমরা চাই। আমাদের মন্ত্রী সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছেন। মমতা ব্যানার্জি আমাদের দুঃখ কষ্ট অনেক দেখে এই রাস্তাটার উপরে আমাদের অনেক দিন থেকে আশা ছিল, কিন্তু যাই হোক আমাদের মন্ত্রী তজিমুল হোসেন সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছেন। যাই হোক আমরা চাই সুষ্ঠুভাবে যেন রাস্তাটা হয়। ঠিকাদারের কি নাম? ঠিকাদারের নাম হচ্ছে বাপ্পা বালুরঘাট। চাইছি কাজটা যেন সুষ্ঠুভাবে, কেন কেউ বাধা যেন না দেয়, বাধা দিলে প্রশাসন তার মানে সর্বভাবে ব্যবস্থা নেবে। রাস্তায় কোনো দুর্নীতি হচ্ছে, রাস্তা ভালোভাবে হচ্ছে। তৃণমূলের লোকেরা রাস্তাটা করছে, এখন কংগ্রেসের লোক এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে যেন রাস্তাটা ঠিকভাবে না হয়। আর আমার কাছে যেটা খবর আছে, আমার কাছে খবর আছে সুভান মাস্টার নাকি ওখানে রয়্যালিটি কাটতে গেলে, সব যারা মাটি কাটে তারা রয়্যালিটি কাটতে গেলে টাকা না নিলে রয়্যালিটি কাটতে দেয় না। তার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই।
কাজটা সুষ্ঠুভাবেই হচ্ছে। রুকসেদ আলী, মহেন্দ্রপুর, তৃণমূল। আমি মেম্বারের হাসবেন্ড, পঞ্চায়েত মেম্বারের হাসবেন্ড। রহমান, ওয়াহেদা রহমান। কি কারণে বিক্ষোভ করছিলেন স্লোগান তুলে, কি অভিযোগ আপনাদের? কি নিয়ে আমরা গন্ডগোল? দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দিনে নাই করে 40-50টা অ্যাম্বুলেন্স যায়। এই রাস্তা দিয়ে একমাত্র হরিশ্চন্দ্রপুরের পথ। এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম, মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম, এর আগেও দৌড়াইছি। অনেক কষ্ট সৃষ্ট করে এই রাস্তা করার নির্মাণ কাজ চালু হয়েছে। এবার যে আমরা গ্রামের মানুষ, আমরা টিএমসি দল করি, ওরা কংগ্রেস করে, যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি, ওইও লড়াই করেছে। কিছু ভোট ওই বেশি পেয়ে যায়, ভোট আমরাও পেয়েছি, তার জন্য হার জিত হয়েছে। এবার যাই হোক জিতেছে, ওটা মুবারক, ওটার দিক থেকে আমাদের কোনো নাই। কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি। এবার কি হয়েছে, এই যে পাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন, এই পাইলিং গত 15-16 বছর ধরে করা আছে। যেদিন আমিন আসে সরকারি আমিন, সেদিন আমি বর্তমান আমিন মেপে 2 ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয়। বিল করার পরে এবার মাটি ফেলছে। রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা। এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায়, রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না, সিজার করতে হচ্ছে রাস্তার পজিশন হিসাবে। দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর জিনিস হচ্ছিল, যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম। কিন্তু যাকে এই গ্রামের মানুষ ভোট দিয়ে তোমার গিয়ে ব্লক লেভেলের কর্মাধ্যক্ষ হিসাবে গঠন করেছে, তার স্বামী আজকে সেই রাস্তার কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে সম্পূর্ণ কাজ, লেবারকে হুমকি, তোমার গিয়ে কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে কন্ট্রাক্টর ভয়ে কাজ ছেড়ে চলে যাবার মতো। তারপরে আমরা গ্রামের মানুষ এসে আমরা এটুকুই প্রশাসনের কাছে দাবি জানাবো, খুব দুঃখ প্রকাশের পরে, যে আপনারা ব্যাপারটা দেখেন এবং রাস্তার কাজটা যাতে করতে দেওয়া যায় এবং রাস্তার কাজ যাতে বন্ধ না হয়। এবং সুভান মাস্টার যেটা আছে সে একদম যা করছে গায়ের জোরে, এখান থেকে ব্লক অব্দি। এর আগে আরেকটা ওর কথা শুনেছি, এর আগে আমরা মাটি কাটার যদি কাজ করতাম গেতাম, এর আগে সিপিএম এর ছিল কর্মাধ্যক্ষ, কোনোদিন কিছু হয়নি। তারপরে বিচে মিডিলের মধ্যে আসলো তোমার টিএমসি কর্মাধ্যক্ষ, কোনো ঝামেলা হয়নি। এখন ওই জুম্মা 8 দিন হয়নি, বেলারু সাহেব বলছে সুভান মাস্টার না যদি বলে আমি রয়্যালিটি দিতে পারবো না। এই কর্মাধ্যক্ষর স্বামী সুভানকে বললে রয়্যালিটি দেয়, রয়্যালিটি দেবার পরিবর্তে ওই যা মাং চাই সেই মাঙে পূরণ করতে পারছে না বলে আজকে অনেক জনার এগুলা থেকেও অনেক ব্যাপার আছে। মাত্র জুম্মা 8 দিন হয়নি, এত বড় অন্যায়, এত বড় তো একজন আছে যে বেশি অত্যাচার করে, ওর বেশি দিন যায় না। আরে এদেরকে ভোট দিত না, কিছু টিএমসির কর্মীরা খাটতে অসুবিধা কিছু করেছে বলে, কিন্তু মানুষ জেনে গেছে, মানুষ বুঝে গেছে, সারা জীবন যদি বেঁচে থাকে একে একটাও ভোট দিবে না। কারণ আমরা ভোট দিয়ে গোটা গ্রামের মানুষ ভোট দিল যে রাস্তা ফাস্তায় কোনো আপদ বিপদে কাছে পাবো, ওই নিজের রাস্তা ব্লক করছে, তো এর থেকে আর বেশি ওর কাছে কি আশা রাখা চাই? এই যে রাস্তা নিয়ে যে বিক্ষোভ করছেন, এই রাস্তাটা কোথা থেকে কত দূর গেল, আর কত কিলোমিটার রাস্তা, আর কত টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তাটা? এই রাস্তা এখান থেকে আপনার হসপিটাল মোড়, গোপালকেরিয়া মোড় পর্যন্ত করা হয়েছে। এবার 2,29,00,000 টাকা হয়েছে, সেটা বোর্ডটা দেখেছিলাম, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, এরপরেই কাজটা ভালোভাবেই আরম্ভ হয়েছিল। কত ফিট চওড়ার কথা বলা হয়েছে এখানে? 12 থেকে 13 ফিটের মতো চওড়া হবে। আমরা চাইছি সুষ্ঠুভাবে রাস্তাটা হোক, দীর্ঘদিনের অপেক্ষা। রাস্তার খুব এখানে একটা যদি অ্যাম্বুলেন্স চলে আসে ওদিক থেকে, একটা যদি এদিক থেকে পাটের গাড়ি ভুটভুটি যায়, তো পাটের গাড়িটাকে কিংবা ওই অ্যাম্বুলেন্সটাকে আবার পশ্চিম পাড়ায় নিয়ে যেতে হবে, না হলে পাটের গাড়িটাকে আবার পূর্ব পাড়ায় নিয়ে যেতে হবে। তারপরে ক্রসিংয়ের এখানে কোনো জায়গা নাই যে ক্রসিং হবে। আর এটা দিয়ে বেশেষ হচ্ছে দিনে নাই করে 20টা 30টা 40টা 50টা অ্যাম্বুলেন্স এদিক থেকে যায়। হাজার মানুষের গোটা পনুয়া টু হরিশ্চন্দ্রপুর, এটাই একমাত্র হরিশ্চন্দ্রপুরের যোগাযোগ রাস্তা। এই রাস্তা এটা খুবই দুঃখজনক ব্যাপার যে একটা নেতা হয়ে সে আরো পাশে থারাবে মানুষের, সে ভালো করে রীতিমতো রাস্তাটা সাফ করে দিবে যে না তোমাকে 2 হাত ছাড়তে হবে, তোমাকে 1 হাত ছাড়তে হবে, সে না করে ওই নিজেই রাস্তা ব্লক করে নিচ্ছে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম মাজারুল ইসলাম,
বাড়ি মহেন্দ্রপুর, ভিলেজ পোস্ট মহেন্দ্রপুর। কাজ আটকানোর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? না না, মিথ্যে অভিযোগ। আমি কাজ আটকাইনি। আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে, ওদিকেও দুদিকে খাস জমি আছে। আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি একটা আমিন নিয়ে আসো, আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার সেটা আমার ফাঁকা পড়ে আছে, তোমাকে ততটা দেওয়া হবে। দুদিকেই মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও, দুদিকেই মেপে তুমি মাটিটা ফেলো, তাহলে সুবিধা হবে। কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে, যে না আশ্বস্ত করলো যে ঠিক আছে ভাই আমি আমিন মেপে সেটাই করবো। কিন্তু তার মধ্যে কিছু এখানকার যাদের অসুবিধা আছে, যাদের বাড়ি আছে, তারা সমস্যা তৈরি করে আমার ওপর চড়াও হয় এবং তারা আমার ওপর আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে, জবরদস্তি করে মাটি ফেলে, মানে ওদের বাড়িঘর যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে এরা। এর তৃণমূলের কিছু ছেলে পেলে মিথ্যে অভিযোগ করছে। এগুলো তো আমিও আপনার নামে করতে পারি, সবাই অভিযোগ করতে। এর কোনো সত্যতা নেই। দেখেন, যাচাই করে দেখেন, যদি কোনো সত্যতা পান তাহলে আমাকে বলবেন। কোনোদিনও আমি এগুলো করিনি, আর আমি করিও না। এগুলো মিথ্যে অভিযোগ করছি। সে তো নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয়, এদিকে তো নিজের জায়গাকে বাঁচানোর জন্য মাটি কাটার পারমিশন তো আমাকে ফোন করেছি। আমি না, ঠিক আছে, একটা তদন্ত হয়, যেরকম সরকারিভাবে তদন্ত করা হয়, তদন্ত করে মাটি কাটার রয়্যালটি দেওয়া হবে। তাহলে তো রয়্যালটিগুলো কী করে দেবো? ওরাই তো মাটি কাটছে, আমি তো দিয়েছি। এই যে মাটি যেখানে ভরাট হচ্ছে, এখানে কি মাটি কি সরকারি রয়্যালটি নিয়ম অনুযায়ী কি মাটি ভরাট হচ্ছে? সেটা বিএলআর অফিস বলতে হবে। বিএলআর অফিসে অফিসে ওরা প্রেয়ার করেছিল, সেখানে তদন্ত করে হয়তো সেটা রয়্যালটি দেওয়া হয়েছে। আপনার কি জানা আছে এই বিষয়ে? এই বিষয়ে আমার কাছে খবর নেই, না খবর নিয়ে জানবো, খবর নেব। আটক যে করা হলো, কি কারণে আটক করা হলো আপনার? আমি এসে এখানে মানে কন্ট্রাক্টর যারা ফিল্ড ছিল তাদের সঙ্গে কথা বললাম যে ভাই মাটিটা ফেলা হচ্ছে, তো এটা তো আমার সম্পত্তি, তো তুমি মাটি ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু দুদিকে মেপে যতটা দরকার তোমার ততটাই ছিল। তো সেটা না মেনে আমার উপর চড়া হয় এবং মারতে ওঠে আমাকে, জবরদস্তি করে এটা জোর করে করা হচ্ছে। বাকি আইনত ব্যবস্থা যা নেওয়া হয় সেটা আমি নিচ্ছি। রাস্তায় তো দুর্নীতি বলতে রাস্তায় যে দুর্নীতি এগিয়ে জোর করে মানুষের জায়গা দখল করে নেওয়া, একজনকে বাঁচিয়ে দেওয়া, এই কাজগুলো হচ্ছে, এগুলো করছে। এগুলো তৃণমূলের লোকজন আগে থেকে করে আসছে, সেটা এখনও করার চেষ্টা করছে। আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি, সেটা বন্ধ হবে না। মানে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে। কাজ হয়নি, কাজ হলে বোঝা যাবে, কিন্তু আমরা তো গ্রামের মানুষজন আমরা সচেতন আছি। আশা করি সেরকম কাজ করতে দেবো না। আমরা চেষ্টা করবো যেন মানে সঠিকভাবে রাস্তাটা হয়। এবং আমার উদ্দেশ্য একটাই ছিল যে দুদিকে জায়গা মেপে সবারই সমানভাবে যেন করা হয়, সেটাই আমি বলেছিলাম। আমার নাম আব্দুল সোবহান, বন ও ভূমি কর্মাধ্যক্ষের স্বামী, কংগ্রেস প্রেসিডেন্ট।